কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে দরজা ভেঙে একজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শুক্রবার 27 জুন ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় 15 দিন আগেই ওই নারীর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফজর আলী দরজা খোলার জন্য চাপ দেন। ভুক্তভোগী নারী দরজা খুলতে রাজি না হলে ফজর আলী জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগী জানান, তাদের পরিবারের সঙ্গে ফজর আলীর পূর্বে টাকা ধার নেওয়ার সম্পর্ক ছিল। সেই পরিচয় কাজে লাগিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। এ সময় আশপাশের লোকজন শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে সে পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ফজর আলী পলাতক ছিলেন। শেষ পর্যন্ত তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঘটনার সময় উপস্থিত কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশ জানায়, ভিডিও ভাইরালের ঘটনায় ইতোমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আরও একজনকে আটক করা হয়। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণ ভিডিও ধারণ ও তা ছড়ানোর অভিযোগে পৃথক মামলা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।